মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল সকাল হলেই মায়ের সাথে দেখা করতে যাব। মিস্তি ভাই আমাকে যে মিথ্যে দায়ে ফাঁসিয়েছে সেটা বাড়ির সবার সামনে প্রমাণ করতে হবে, বিশেষ করে শ্বশুর কাকুর কাছে। ডায়মন্ড, এ হচ্ছে পিউ। তুই যার কথা বলেছিলিস, আমি ওই কাজের লোকের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে গিয়ে ওর খোঁজ নিয়েছি। তুই কথা বলে নে, কি কথা বলবি? আপনি পিউ দিদি তাই তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি দেবপ্রিয়া দিদি ভাইয়ের মা, মানে শালিনী ম্যাডামের ফ্ল্যাটে কাজ করেন তাই তো? হ্যাঁ করি তো, ওই 18 তলার ফ্ল্যাটটা তো করি। ওই যার মেয়ের বিয়ে হয়েছে সল্ট লেকে, হ্যাঁ হ্যাঁ করি করি, শালিনী ম্যাডামের বাড়িতে আমি কাজ করি। আচ্ছা, করেন। দিদি, আমার না আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে, আশা করি আপনি সেগুলোর উত্তর নিশ্চয়ই দেবেন। আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আজকে সকালেও যখন রান্নার কাজ করতে গেছিলাম না, তখনও দেখলাম ওই মেঝের মধ্যে না সমস্ত মুদিখানার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে শালিনী ম্যাডামের বাড়িতে। আমি জানতাম। তারপর ধরো ওই বড় বড় সব ময়দার প্যাকেট, তারপরে আলুর 2টো বস্তা, এই 5 লিটারের সেই তেলের জার, 2টো বড় বড় সসের বোতল, পাউরুটি, আর এত প্লেট আছে তাই তো? ধন্যবাদ দিদি, আপনার এই ঋণ আমি সত্যি জীবনেও ভুলবো না। কি বলে দেখো, ধন্যবাদ বলছি। ধুর, তোমার মাকে আমি আজ থেকে চিনি নাকি? কি ভালো ব্যবহার। আর তোমাকেও তো চিনি, তোমার ওই নিউ টাউনের শপিং মলের বাইরে একটা বড়া পাউয়ের দোকান আছে না? একদিন আমার বর এনেছিল, বলছে বোম্বের খাবার খেয়ে দেখো। এই আজকে যাই, বুঝলে, অনেক বাড়ি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ডায়মন্ড, কি ব্যাপার বলতো? তুই ওকে হঠাৎ দিকে পাঠালি এখানে, তারপর কি সব বললি? কোনো গন্ডগোল হয়েছে? বল না মা। বলছি মা, আমি সবটাই বলছি, তুমি আগে বলো তো দাদা বাড়িতে আছে? হ্যাঁ, দাদা তো বাড়িতে। কেন কি হয়েছে বললাম তো, বলছি। দাঁড়াও তো, আমি একটু ফোন করতে দাও। হ্যালো দাদা, বলছি তোকে না আমাকে একটা হেল্প করে দিতে হবে এক্ষুনি, খুব আর্জেন্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।